শুরুতেই বলে দিচ্ছি এটা কোনো বাঙালি রান্না নয়। তাহলে চলো রান্নাটা করি। পাত্রে তেল দিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি আমাদের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নেব এমন ভাবে যাতে কাঁচা গন্ধটা মরে যায় এবং লাল না হয়ে যায়। এরপরে এতে দিয়ে দেব আদা এবং রসুন বাটা 2 চা চামচ। এখানে আদার পরিমাণটা একটু বেশি থাকবে, রসুনের পরিমাণটা একটু কম থাকবে। এবারে সবগুলো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে এর যে কাঁচা গন্ধটা থাকে সেটা একেবারে মরে যায়। আজকের এই ডিশটার নাম হলো গোয়ান চিকেন ভিন্দালো কারি। এটা ইন্ডিয়ার গোয়া এবং পর্তুগিজ কুইজিনকে সমন্বয় করে এই রান্নাটা করা হয়েছে। এখন যে মশলাটা দেখলে 2 চা চামচ দিলাম ওটা হলো অল স্পাইস মশলা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে এই পুরো মশলাটাকে খুব ভালো মতো আমরা ভুনা করে নেব। তো কি বলছিলাম, আমাদের ভিন্দালো কারি, এই যে আমাদের ভিন্দালো পেস্টটা এবার অ্যাড করে দিলাম। এই ভিন্দালো পেস্টে কি কি আছে সেটা আমি এখন তোমাদেরকে বলে দেব। মূলত এই রান্নায় দুটো গ্রেভি বানানো হয়। সেটা হচ্ছে প্রথমে যেটা দেখলে সেটা হলো আমাদের ব্রাউন গ্রেভি এবং তারপরে যেটা দেখলে আমাদের রেড গ্রেভি, ভিন্দালো গ্রেভি। প্রথম গ্রেভিটা বানানো ওটা তো ক্লিয়ার, হ্যাঁ। তারপরে আমি এখন তোমাদেরকে শেখাবো ভিন্দালো গ্রেভিটা আমি কিভাবে বানিয়েছি। ভিন্দালো গ্রেভির ভিতরে যাবে হচ্ছে 4টা টমেটো, 10টা রেড চিলি, 1 ইঞ্চি পরিমাণ আদা, তার সাথে যাচ্ছে 2 টেবিল স্পুন ড্রাই ফিশ মানে শুটকি মাছ এবং 1 কাপ সাদা ওয়াইন। এই কটা বিষয় একসাথে পেস্ট করে নিয়ে ব্যাস হয়ে গেল তোমার ভিন্দালো কারি মশলা, ভিন্দালো পেস্ট। এবারে এই পুরো বিষয়টাকে আমি ব্রাউন গ্রেভিটা হয়ে যাওয়ার পরে রেড কালারের ভিন্দালো পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে তাতে লার্জ সাইজ করে কেটে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো মতো সেটাকে ঢেকে কষিয়ে নেব। তোমরা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করনি তাদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে তোমাদের কাছে আর নোটিফিকেশন কিন্তু যাবে না। তাই জলদি জলদি দা ফারিহা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং যদি আমার ফেসবুক পেজ দা ফারিহায় তোমরা না থেকে থাকো ওটাতেও তোমরা লাইক দিয়ে দাও। এবারে দেখতে পাচ্ছ যে আমি সামুদ্রিক কালামারি নিয়েছি এবং সামুদ্রিক হরিণা চিংড়ি নিয়েছি। এটাকে আমি এবার এই কারিটার সাথে মিশিয়ে দিলাম। এই হলো পুরো রান্নার খেলা। এইটার কারণেই এই রান্নাটা একেবারে সবার থেকে আলাদা, স্বাদে, গন্ধে, রঙে, সব দিক থেকে। তো পুরো রান্নাকে এইভাবে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবং আমাদের যে ভিন্দালো পেস্ট আমি করেছিলাম এটা কিন্তু হোয়াইট ওয়াইন দিয়ে পেস্টটা করা হয়েছে। আর তোমরা যারা হোয়াইট ওয়াইন নিয়ে চিন্তা করো যে খাবারে অ্যালকোহল দিচ্ছি অ্যান্ড অল, আসলে এই কুইজিনটাতে অ্যালকোহল ব্যবহার করা হয়। তো এই রান্নার রেসিপিতে তো অ্যালকোহল ব্যবহার করতেই হবে। এমনও অনেক রান্না আছে যেগুলোতে আমরা অ্যালকোহল ব্যবহার করে থাকি রেস্টুরেন্টে, যেমন বিফ স্টেক, তারপরে আরও অনেক রকমের কিছু পাস্তা আছে, হ্যাঁ, যেমন রেড ওয়াইন, ব্লু চিজ পাস্তা, এরকম হচ্ছে অনেক রকমের খাবার আছে। তো এটা টোটালি যারা খাবে তারা খাবে, যারা খাবে না তারা অ্যাভয়েড করবে। আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমার মনে হয় যে না তুমি এই রান্নাটা বাসায় করবে না, ঠিক আছে, করবে না, কোনো সমস্যা নেই। এই যে এখন দেখো, এখন আমি দিচ্ছি হোয়াইট ওয়াইন আর ভিনেগার একসাথে মিক্স করে তার সাথে একটুখানি পানি দিয়ে ওই দুটোর হার্ডনেসটাকে একটু কমিয়ে নিয়ে সেটাকে আমি ইউজ করলাম। তো যা বলছিলাম, যার কাছে এই রেসিপিটা ভাল লাগবে না বা এই রান্নাটা কেমন লাগবে ট্রাই করতে চাচ্ছ না, তারা এটাকে স্কিপ করতে পারো ইজিলি। তোমাদের জন্য আরও অনেক রকমের অনেক ইন্টারেস্টিং রান্না আমার কিন্তু ইউটিউব চ্যানেল দা ফারিহাতে দেয়া আছে, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকের মতো রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এবং এটার লুকটা দেখেই তো আমার ভীষণ ভাল লাগছে। তো তোমাদের বলে দেই, এই রান্নাটা কিন্তু আমার ইন্ডিয়ায় একটা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিনে গিয়েছিল এবং ওরা সবাই এই রান্নাটাকে ভীষণ পছন্দ করেছে। তো এখন পর্যন্ত যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো, লাইকটা দিয়ে দিও। আজকের মতো এতটুকুই, সব
সবাই অনেক ভালো থেকো, দা ফারিহার সাথেই থাকো, এবং তোমাদের করা অনেকগুলো রিকোয়েস্টের ভিডিও কিন্তু আসতে যাচ্ছে। তার মধ্যে একটা কিন্তু অলরেডি এসে গেছে, সেটা হলো শিক কাবাব। এই শিক কাবাবের রেসিপিটা একটা 5 স্টার হোটেলের রেসিপি, তাই একদম মিস করবে না, দেখতে ভুলবে না। আজকের মতো বাই।